আল্লাহর নবী যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর বাদাম বাদাম বুবু ভাজা বাদাম আরে হীরা ছিলেন নবী ধানের তো ছিলেন নবী গারে হীরাতে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায় যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগায় না লাগায় না হ্যাঁ যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা আপনার ঠুটে মুখে রং লাগায় বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চুমা যাইবা ছেলেরই কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বা কোথায় বলো মা করিও না হেলা যৌবনে যদি থাকে অহংকার রবু যৌবনে যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো হান্ত থাকার কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে শুইয়া রবু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া যাহাদের রূপে রূপ গর্বিত ছিল আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়া গড়ি সাথে মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার ওদেরকে ডাকিয়ে কোহেন সমাচার শোনো শোনো ও গো কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত
লোকে যখন জিজ্ঞেস তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে মনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে শোনা সাত মুলুকের বাচ্চার মালের অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি নবীর পায়ের জুতার সমান নবীর পায়ের জুতার সমান হতে পারবি না মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা কত সুন্দর কত সুন্দর যে যারা আলো ছড়ায় আকাশে যে ফুল সরবি ডালে বাতাসে সেই তারা সেই ফুল সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা কত সুন্দর কত সুন্দর যে নদী বয়ে যায় দীপান্তরে যে পাখি উড়ে যায় শুধু রে সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর
কত সুন্দর যে মানব মানুষেরই বেদনা যে মানব মানুষেরই বেদনা আজীবন কেন্দেছিলেন মদিনায় সেই মানুষ সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর আজ নবী গো আমার ভালায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে মায়া মিনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ভালায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আবিয়া দু যখনি ভেজা আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভালায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লসটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে প্রভর আদায় এ বড়র বড়ই থাকলে দিলে এ বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চমা দেই মা ছেলেরই কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ
বসে আছে মায়ের কোলে সোনার চান হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা মোর হলে নিবে জামাই বলো 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 মাগো মিনতি তোমায় মাশাআল্লাহ সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি নবীর পায়ের জুতার সমান নবীর পায়ের জুতার সমান হতে পারবি না মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি বাদাম বাদাম বুবু ভাজা বাদাম নাকি কাঁচা বাদাম ভাগবো বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম তাই তো নাকি আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম আমি আপনাদের কাছে গজলটা বলে দোয়া করব আজ মন মরু চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ মন মরু চঞ্চল রে কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চঞ্চল রে কোলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মোর তুল কাফুন পরাইবে রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ
গরম পানি এ গোসল করাইবে গোসল করাইয়া মোর তোর কাফন পরাইবে আজ মোর চঞ্চল কাফন পরাইয়া মোর তোর খাটলে তোলিবে খাটলে তোলিয়া মোর তোর জানাজা পড়াইবে রে আজ মোর চঞ্চল জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে রে আজ মোর চঞ্চল সকলে ফিরিয়া মোর তোর যখন আসিবে কিরণা এর পরে তাত গুণী জিজ্ঞাসা করিবে রে আজ মোর চঞ্চল কিরণা কির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিল কি ছিল আজ মোর চঞ্চল মগন দিবে বেটার বেটা মগন দিবে বেটার বেটা মগন দিবে ভাই রে ঘরের বিবি সেও কান্দিবে আর তোকে নাই রে আজ মোর আজ মোর চঞ্চল ভাই ধরে দুটি আখি বুঝাইলে বুঝিসলে মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মোর চঞ্চল সাথে মোল হোকে বাদশাহ ছিলেন সেকেন্দার ওদেরকে ডাকিয়া কহেন সমাচার শোনো শোনো ওহে উজির মেরে কাপুনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসা তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে ধনে ধনে করছিল না মোর সংসারে খালে হাতে যাচ্ছে না সাতকে বাচ্চা সেকেন্দার ছিল বাবা তার মালের অভাব ছিল না তার জানের অভাব ছিল না গাড়ি বাড়ির অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে উজিরকে ডেকে বলে উজির গো আমি যখন মারা যাব আমাকে যখন কাপন পরিয়ে দেবে উজির
আমার কবরের বাইরে হাত দুটো রেখে দেবে, বলবে ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে না, সাত মুলুকের বাচ্চার বালের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না। দুনিয়া থেকে তিনি যখন বিদায় হয়ে গেলেন, খালি হাত নিয়ে চলে গেলেন, দুনিয়ার জমিনে কোনো জিনিস নিয়ে গেলেন না। দুনিয়ার মানুষকে বলে দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, পয়সা করো, সম্পদ করো, যাই করো রে মালিক, তো বান্দা মৃত্যু যদি তোমার হয়ে যায়, আল্লাহ বলেছে মৃত্যু তো অনিবার্য, কিন্তু বান্দা মৃত্যু হয়ে গেলে সব কিছু ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমার ডানে মাটি, বাঁয়ে মাটি, নিচে মাটি। এই কোরআন নবীর উপর অবতীর্ণ আল্লাহ করলেন, কোথায় করলেন? ও গুহার ভিতরে গজল আছে না, ঘরে হীরা ছিলেন নবী, ধ্যানে রত ছিলেন নবী, ঘরে হীরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো ঘরে হীরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে, ফরকান হামিদ নাজিল হলো ঘরে হীরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো ঘরে হীরাতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল, তার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা, ও কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা ওগো করিবে কান্দন, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আমি বলি আজ মন মর চঞ্চল রে ভাই, এই বসেন, এই গজলটা বলি দিয়ে দোয়া করতে বলি ইনশাআল্লাহ। আজ মোর মন চঞ্চল রে ভাই, করে দুটি আখি বোঝাইলে বুঝিস না
আজ মন বড় চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মোর তোর আতর লাগাইবে, আতর করু ফুলা গাইয়া মোর তোর হাতুলি তুলিবে রে। আজ মন মোর চঞ্চল রে। আত খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে, মন কিরণা কিরবে কুকুনি আসবে রে। আজ মন মোর চঞ্চল রে। মন কিরণা কির ফেরেতা জিজ্ঞাসা করিবে, রবকে রে তোর দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, মা কান্দিবে বেটার বেটা, ইবন কান্দিবে ভাই রে। ঘরের বিবি সেব কান্দিবে আর তো নাই রে। আজ মন মোর চঞ্চল রে। পানি নাই, কিছু নাই, দুধ নাই, কিছু নাই, বলো ধনে। হ্যাঁ, পরনে বাহারো চন্দ্র জলে মায়ামি আইছে দো হবে বছর কতলা বলিনি। পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে চমা দেই মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমার, বলো 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 মাগো মিনতি তোমায়। সব শেষ, তাই তো কবি বলেছে প্রভু যৌবনে যদি থাকে অহংকার, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হান্ত থাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল,
আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি রে বাপ। আপনাকে আমাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে দাফন করতে দেরি নাই। কেবা মুরব্বী, কেবা কেবা মুরব্বী, কেবা আপনার জোয়ান তরুণ, কেবা গরিব, কেবা দরিদ্র, কেবা বড় লোক, কেবা ধনী বাপ, আজ আমি আপনাদেরকে বলে দেব বাপ, পেয়ারা নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা। কিন্তু আপনাদের বীরভূমের এখন হচ্ছে দুবরাজপুরে বাড়ি। বাদাম বাদাম বুবু ভাজা বাদাম নাকি কাঁচা বাদাম, ভাগবো বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, তাই তো নাকি? আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। এটা কিন্তু খুব ভাইরাল হয়েছে, তাই না? বাংলাদেশ পর্যন্ত। কি বুঝলেন, কোটিপতি হয়ে গেছে মনে হয় নাকি, বড় লোক হয়ে গেছে। জীবনে এত টাকা বাপের খেলা দেখে দেখে, মিডিয়া যত একেবারে নেতা পর্যন্ত, কি বুঝলেন, নেতারা পর্যন্ত নিয়ে তাকে পাগল। কি ঠিক না বেটি জোরে বলুন? এই বাবা, যে যেরকম পারলো সে সেরকম নেতারা তাকে নিয়ে গেল, পুরস্কার দিল, আর ভোট করে নিল। ভোট করে নেনি, কি বলছেন বলেন? বুঝলে হবে না বাবা। আজ মন মর চঞ্চল রে ভাই, গজলটা আমি বলবো, আপনারা থেকে একটা কথা বলবো, মানবেন? আমি গোটা পশ্চিম বাংলা জানে, গোটা পশ্চিমবঙ্গ আলেমেরা জানে, বক্তারা জানে, আমার মাদ্রাসাটা হলো একবারে বাংলাদেশ বর্ডারের 2 কিলোমিটার গেলে বাংলাদেশ। আপনারা আসবেন কোনদিন, দেখতে গেলে নিয়ে যাবো, বাংলাদেশে ঘুরিয়ে নিয়ে আসবো। ইয়াসিন সাহেব এবছর শওকত সাহেব আমার মাদ্রাসায় যাত্রা ছিল, তাদেরকে মোটরসাইকেলে করে ঘুরিয়ে দেখি লিখছি। কি বুঝলেন? বললেন না? হ্যাঁ, একবারে কাছে। কিন্তু এলাকাটা বাবা পুরো কবর পূজারি বেদান্তীতে ভরে। তার মাঝে মাদ্রাসা করেছি পুরো কষ্ট করে। আপনারা গেলে চোখে পানি চলে আসবে দেখতে গেলে। কলেজ, সরকারি কলেজের ভিতর দিয়ে যায়, রাস্তা কিনতে পারি নাই, 14 লক্ষ টাকা দাম। এই বছরই, এই মাসখানেক হলো রাস্তার বায়না করেছি, রমজান পর্যন্ত সময় আমাদেরকে দিয়েছে। যদি টাকা গুছিয়ে রাস্তাটা না নিতে পারে তাহলে ওই টাকা বায়নাও এমনি দিছিল না, খুব হাতে পায়ে ধরে, বুঝতে পারলেন না? খুব কষ্ট করে কিছু পয়সা দিয়ে বায়না করেছি। রমজান পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে, রমজান পর্যন্ত দিতে না পারলে রাস্তা বাদ বায়না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু দোয়া করবেন, রাস্তাটা যেন আমাদের রমজানের কালেকশনে এদিক ওদিক থেকে কালেকশন করে যেন রাস্তাটা কিনে ফেলতে পারি। আর আপনাদের কাছে আমি চাবো, একটু ছোট্ট করে আবেদন করবো, যদি ইচ্ছা মন চায়, দিল জাগে, অন্তর জাগে, বহু টাকা বহু দিকে যায়, বিয়ে বাচ্চা ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে যায়, যদি একটু আল্লাহর রাস্তায়, নবীর মাদ্রাসার রাস্তা চলে যে সহযোগিতা যদি একটু হাত বাড়িয়ে দেয়, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে বাবা ইনশাআল্লাহ। আর এটুকু আবেদন আপনাদেরকে রাখলাম, আমি আপনাদের কাছে গজলটা বলে দোয়া করব। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাটো পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল
গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মরতুল কাফন পরাইবে রে আজ মর আজ মর চঞ্চল রে ভাই ধরে দুটি আখি বোঝাই লেব মর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মর ফুলের মাথা গরম পানি এ গোসল করাইবে গোসল করাইয়া মরতুল কাফন পরাইবে রে আজ মর চঞ্চল কাফন পরাইয়া মরতুল খাটল তোলিবে খাটলি তোরে মরতুল থানা যা পড়াইবে রে আজ মর চঞ্চল জানাজা পড়াইয়া মরতুল দাফন করিবে দাফন করিয়া মরতুল সকলে ফিরিবে রে আজ মর চঞ্চল সকলে ফিরিয়া মরতুল যখন আসিবে মন কিরণা এর জিজ্ঞাসা করিবে রে আজ মর চঞ্চল কিরণাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিল কি ছিল কারবারি নে ছিল রে আজ মর চঞ্চল মগন দিবে বেটার বেটা মগন দিবে বেটার বেটা পরকাল দিবে ভাই রে ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মর চঞ্চল আজ মর চঞ্চল রে ভাই ধরে দুটি আখি বোঝাই লেব মর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মর চঞ্চল ভাই আল্লাহ আমাদের কি আপনারা কি বললে কি বলছে ভুল হয়েছে নাকি বললেন নাকি আপনার সাথে বললো লোভের বললো হয় আমার এখানে সে কানে কানে বলে গেল যে আজ মন মন বলেন এখানে সাথে লোকের বলেন ছি 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 আপনারা বলে বক্তার দুধ রেখে দুধ কোথায় হ্যাঁ না খাবো জালসা শেষ তো যা হোক ছাত্র লোকের গোটা বলে দিয়ে আর বাড়াইতে বললেন না তো হবে আর ইনশাআল্লাহ ঝট করে একটু বসুন আমার বাপজি ভাইরা মা বোনেরা মনে সব চলে গেছে নাকি জানি ইনশাআল্লাহ আমি দোয়া করব তো দোয়ার আগে একটা আপনাদের কাছে আবেদন রাখলাম আপনারা যদি কিছু না মনে করেন রুমালটা একটু পাঠাবো এই ভাই আপনারা আছেন দুইখান রুমাল নিয়ে যান আরো দুইখান রুমাল এলেন এখানে
লেন ভাই আমি গজলটা বলি আর দুজন মা বোনদের কাছে যান, গান ছাড়িয়ে দুজন ওখানে যান, একটু মা বোনদের কাছে যান। জি গজলটা আমি বলি আর আপনারা আমার কাছে চেক বই আছে মাদ্রাসার, আমি হিসাব করে মাদ্রাসা হযরতরা এখানে আছেন, আমি সুন্দরভাবে চেক কেটে দিয়ে দেবো ইনশাআল্লাহ, চিন্তা নাই। আচ্ছা যারা দেবেন একটু দেন আর গজলটা শুনে এখানে এক একজনের ভিতরে পেছন দিকে যান, পেছন দিকে এক একজনের যান রুমাল নিয়ে, গামছা নিয়ে, মা বোনের কাছে রুমাল নিয়ে পাঠান। আর আমি গজলটা বলি শান্তির সাথে, আস্তে আস্তে, ধীরে ধীরে গজল বলি। সাতমল হোকে এখন বসেন, আপনারা দোয়া শেষে দেবেন, হ্যাঁ মুসাফা করবেন দিবেন তখন, এখন থামুন, বসেন গজলটা বলি। সাতমল হোকে বাদশাহ শোনো শোনো ও উজির মেরে কাপুরের বাহিরে আমার দুটি হাত, লোকে জিজ্ঞাসা ধনে ধনে ছিল না মোর সংসারে, খালে হাতে যাচ্ছে না গহরি। সাত মুখে বাচ্চা সেকেন্দান ছিল বাবা, তার মালের অভাব ছিল না, তার জানের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে হুজুরকে ডেকে বলে, হুজুর গো আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন পরিয়ে দেবে হুজুর, আমার কাফনের বাইরে হাত দুটো রেখে দেবে, বলবে ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে না, সাত মুখের বাচ্চার বালের অভাব ছিল না, কোন জিনিসের অভাব ছিল না। দুনিয়া থেকে তিনি যখন বিদায় হয়ে গেলেন, খালি হাত নিয়ে চলে গেলেন, দুনিয়ার জমিনে কোনো জিনিস নিয়ে গেলেন না, দুনিয়ার মানুষকে বলে দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, পয়সা করো, সম্পদ করো, যাই করো রে মালিক, তো বান্দা মৃত্যু যদি তোমার হয়ে যায়, আল্লাহ বলেছে মৃত্যু তোমার অনিবার্য, কিন্তু বান্দা মৃত্যু হয়ে গেলে সব কিছু ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমার ডানে মাটি, বাঁয়ে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, তোমার কোন রকম কোনো উপায় হবে না। ও বান্দা তুমি যাই করো, ওই কবরটা সুখময় করার জন্য, ওই কবরটাকে শান্তিময় জায়গার জন্য দুনিয়ার বুকে আল্লাহ তার রাসূলকে মেনে নাও, আল্লাহ তার রাসূলের সুন্নতের উপর চিন্তা করো, আল্লাহ তার রাসূলের উপর হুকুমকে মেনে নাও। হুকুম হাকামকে যদি মেনে নিতে পারো তাহলে তোমার জন্য কবর সুখময় হবে। আর যদি না মানো রে যুবক, ও বাপজি ভাইরা, তাহলে কবর কিন্তু কোনোদিন ছেড়ে দেবে না। আজ বলবো বাপ আমার সোনারা, আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকারা, আমরা তো মরাই লাগবে, কিন্তু ও বীরভূম জেলার বাবা জীবনেরা, ও বাবজি আমার ভাইয়েরা, আমার সোনারা, আল্লাহ ওয়ালারা, আমাদের সামনে আমাদের দাদু দাদি চলে গেল, নানা নানি চলে গেল, অনেকের বাপ চলে গেল, মা চলে গেল, অনেকের যুবক ভাই চলে গেল, অনেকের বোন চলে গেল, অনেকের মা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছে, বান্দা
কয়েকটা কাজ যদি দুনিয়ার জমিনে করো বান্দা তুমি শিরিক করবা না, যদি শিরিক করো কোনোদিন জান্নাত যাবা না, বান্দা শিরিক মুক্ত হবে। আর দ্বিতীয় নম্বর হলো বান্দা আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া না, দেখবা শিরিক করবা না আর আল্লাহর হুকুম নামাজকে বাদ দেবা না। দেখবা আল্লাহ বলেছে বান্দা এই কাজগুলো যদি তুমি করতে পারো কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে তোমার জন্য জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলেছে কোন জান্নাতটা দেব? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জান্নাতুল ফিরদাউসে যদি তোমরা ঢুকে যাও রে বান্দা দুনিয়ার আরাম নাই, কাল কিয়ামতের দিনে জান্নাতে যারা ঢুকবে তাদের কোনো আপনার কোনো রকমের অসুবিধা হবে না, তারা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। একজন বলছে হুজুর আমার তো বিড়ি খাওয়া বড় শখ, আমি কি বিড়ি পাবো? বললেন না একজন বলছে হুজুর আমার বিড়ি খাওয়ার খুব নেশা, আমি কি জান্নাতে বিড়ি পাবো? আমি বলছি বেয়াদব, আল্লাহ তোকে জান্নাতে এমন মাল খাওয়াবে, এমন জিনিস খাওয়াবে তোর বিড়ির দিকে মনে থাকবে না, আমি বিড়ি খাবো। কি বুঝলেন? খাগা এ বাবা বুঝতে পারলেন না? এরকম পাছা পাকা লোক আছে না? হ্যাঁ আমাকে যেন বলছে হুজুর পান খাওয়া দোয়া কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা তামতানা, পান খাওয়া ছি ছি এরকম লোক আছে না? ভাই আমি আপনাদেরকে বলবো ইসলাম নিয়ে আর কি চলবে না, ইসলাম নিয়ে কোন রকমের কোন দাদা ফুচকামু চলবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ তোমার খাতনা তোমার দরবারে হাত উঠিয়েছি, আমরা গুনাহগার কাটাকার অদম পাপী আল্লাহ, কি বলে দোয়া চাইবো জানি না। আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের হাত দুটোকে তুমি কবুল করে না, হাত দুটোকে তুমি মঞ্জুর করে না। আল্লাহ এই গ্রামকে কবুল করে না, এই গ্রামের বাপজি ভাই সকলকে কবুল করে না, সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার বানা। এই গ্রামের মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে না, এই গ্রামের মাদ্রাসা মসজিদ আসাতিজা উলামা ইকরামদেরকে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা ইলমদেরকে তুমি কবুল করে না, এই এলাকার মুসলমানদের কবুল করে না, এই এলাকার সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাও, মুত্তাকিন বানা, দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা বানা। আল্লাহ অনেকের বাপ চলে গেছে, অনেকের দুঃখিনী মা চলে গেছে। বিজ্ঞানিকরা বলেন মা যখন অপারেশন থিয়েটারে যায়, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, শুতে পারে না, মাথা ঘুরে বমি বমি ভাব যখন নামাজ হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে কলিজায় মায়ের কলিজায় সন্তান এত জোরে লাথি মারে, এত জোরে লাথি দেয় ওই মা। যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজায় মারা হতো, কলিজা পেটের সঙ্গে সঙ্গে তারা মারা যেত। ওই কলিজা পেটে যখন রক্তের হুঙ্কারি দিয়ে দেয়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত ঝরে যায়। ওই মা যখন সন্তানের চেহারা দেখতে পায়, মা তখন সব জীবনের গুণা তার কষ্ট গলা, তার যত রক্ত, যত বেদনা, যত কলিজা ফোটা যা আছে সমস্ত সন্তানের চেহারা দেখে দেখতে গিয়ে ভুলিয়ে যায়। আল্লাহ যাদের মা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে নাজাতের ফায়সালা করে দাও, যাদের মা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যাদের বাপ চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ যাদের বাপ দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ তাদের সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন বানা, আল্লাহ আমাদের সকলকে মুত্তাকিন নামাজগার বানা। আল্লাহ এই গ্রামের সমস্ত বাপজি ভাইদেরকে বানা। আল্লাহ কমিটি যারা জলসা দিয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি হেফাজত করো। আমি আল্লাহ নবীর মাদ্রাসা রাস্তার জন্য বলেছি, তোমার বান্দা বান্দিরা অনেকে হয়তো টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে না। আল্লাহ আমি তোমার বান্দা বান্দিদের কাছে হাত পেতেছি, বলেছি নবীর ঘরের জন্য আল্লাহ কত টাকা কত
চতুর্দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর নবীর ঘরের জন্য চেয়েছি, রাস্তার জন্য কিয়ামত পর্যন্ত রাস্তা থাকবে। আল্লাহ মাদ্রাসা রাস্তা কিনতে বড় আমরা বিপদে পড়ে গেছি। খোদা গো, ওই মাদ্রাসা রাস্তাটা সুন্দর করে ব্যবস্থা করে দাও, সুব্যবস্থা করে দাও। আল্লাহ যা তোমার খাজানা গায়ব আছে তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।